আসসালামু আলাইকুম। আজকে আমরা যে অঙ্কটা করব, এখানে বলছে যে একটা বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্রী বসালে দুটো বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্রী বসালে 5 জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়। ওই শ্রেণীতে বেঞ্চের সংখ্যা কয়টি? এই ধরনের অঙ্ক আসলে আমরা যেটা বিবেচনা করব যে আমাদের শ্রেণীকক্ষে মোট বেঞ্চের সংখ্যা ফিক্সড এবং মোট ছাত্রছাত্রীও ফিক্সড। এখানে যেহেতু ছাত্রী বলছে যে ওই শ্রেণীতে বেঞ্চের সংখ্যা কয়টি, তা আমরা ধরি বেঞ্চের সংখ্যা আমাদের এক্সটি। বেঞ্চের সংখ্যা আছে আমাদের এক্সটি। তো বলছে প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্রী বসালে, তো 5 জন করে ছাত্রী বসালে আমাদের শ্রেণীকক্ষে মোট ছাত্রী হওয়ার কথা ছিল 5x জন, কিন্তু দুটো বেঞ্চ খালি থাকে। এক্ষেত্রে দুটো বেঞ্চ খালি থাকে যেহেতু, তাহলে ছাত্রী সংখ্যা 10 জন কম আছে 5x এর চেয়ে। এটা হলো টোটাল ছাত্রী সংখ্যা। আবার পরবর্তীতে বলছে ওই ছাত্রীদেরকে আবার যদি 4 জন করে বসাই, ছাত্রী সংখ্যা যেহেতু আমাদের সমান থাকবে যেভাবেই বসাই, তো 4 জন করে বসলে মোট ছাত্রী থাকার কথা ছিল ক্লাসে 4x জন। এটা হচ্ছে বসে আছে এবং ছাত্রীর সংখ্যা। কিন্তু ক্লাসের মোট ছাত্রী যদি আমরা বের করতে চাই, তাহলে যে কয়জন ছাত্রী দাঁড়িয়ে থাকবে সেটার সাথে যোগ করতে হবে। বসে 5 জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়। তো ক্লাসের মধ্যে মোট ছাত্রী আছে 4x প্লাস 5 জন। আর যদি বলে যে ক্লাসে বসে আছে এমন ছাত্রীর সংখ্যা কত, সেটা হচ্ছে আমাদের 4x। তাহলে আমরা যদি করি যে 5x, এবার আমরা ক্যালকুলেশন করবো জাস্ট, আর কিছুই না। 4x ইজ ইকুয়াল টু, এই পাশে 5 আছে, এই 10 এর পাশে আসলে, সো x ইজ ইকুয়াল 15। x হচ্ছে কি আমাদের বেঞ্চের সংখ্যা। তাহলে আমাদের ওই শ্রেণীকক্ষে বেঞ্চ আছে মোট 15টি। এটাই আমাদের অ্যান্সার। এই টাইপের অঙ্ক আমাদের কিন্তু প্রায় আসতে দেখা যায়, এবং আমরা এই সহজ ক্যালকুলেশনের মাধ্যমে এটা সমাধান করতে পারবো।